আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটি মাত্র ডিম আর সুজি দিয়ে খুবই মজার একটি পিঠা। আর এই পিঠাগুলো দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ। একবার খেলে এই পিঠার স্বাদ ভোলা যাবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মজাদার এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি 1.5 কাপ সুজি। আমি মেপে এখানে 1.5 কাপ সুজি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ। আর পাউডার দুধের পরিমাণ যদি বেশি দেন তাহলে এই পিঠাগুলো খেতে আরও বেশি মজার হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম। এখানে অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম দিতে হবে। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও একটা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না। কুসুম গরম পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু শক্ত ডো হবে না, একটু সফট ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোর ঘনত্বটা এরকম হবে। এর চেয়ে বেশি পাতলা হলে কিন্তু এই পিঠাগুলো সুন্দর হবে না। এখন আমি খুব সুন্দর করে এরকম হাতে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে, যেহেতু এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি। এখন আমি ডেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের ভিতরে সুজিটা খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছে, ডোটাও আরও একটু ঘন হয়ে গিয়েছে। এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এখন আমি হাতে অল্প অল্প ডো নিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। হাতে নিয়ে সাথে সাথে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর দেখবেন পিঠাগুলো ফুলে এরকম গোল গোল হয়ে যাবে। আর চুলার আঁচটা যখন মিডিয়ামে রাখবেন তখনই দেখবেন পিঠাগুলো ফুলবে, না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। যখন দেখবেন আপনার পিঠাগুলো ফুলে যাবে তখন চুলার আঁচটা আর একটু কমিয়ে রাখবেন। আর খুব সুন্দর করে উলটপালট করে ভেজে নেবেন। আমি আমার পছন্দ মতো পিঠাগুলো ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো ভেজে নেবেন। অল্প আঁচে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন আমি তেল জড়িয়ে চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার তৈরি করে দেখাচ্ছি। তেলের মধ্যে হাতে এরকম করে আমি ডোগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু ডোগুলো ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। কিছুক্ষণ আমি উলটপালট করে চুলার আঁচটা অল্পতে রেখে পিঠাগুলো ভেজে নিয়েছি। একই প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর দেখেন পিঠাগুলো যেরকম সুন্দর করে ফুলেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এই পিঠাটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই মজার হয় এই পিঠাগুলো। এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন পিঠাটা কত বেশি সফট। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাগুলো খেতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।